হঠাৎ করে আকাশ থেকে কে যেন বলতেছে আল উযুনা বিল উযুনি, কানের বদলে কান। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে তাকায়। আল উযুনা বিল উযুন, কানের বদলে কান, এই কথা বলতেছে কে? বারবার ডাইনে বামে সামনে উপরে নিচে খুঁজে কাউকে দেখে না। কানে ধুইরা ছিদ্র কইরা নিয়ে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এইভাবে আরো কিছু দূর যাওয়ার পরে আবার কে যেন বলতেছেন আল উযুনা বিল উযুন, কানের বদলে কান। আবার কিছু দূর যাওয়ার পরে আবার ওই আওয়াজ হলো, কে যেন বলতেছেন আল উযুনা বিল উযুন, কানের বদলে কান। কিছুই বুঝলো না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাবিবের দরবারে চলে গেলেন, যায় বলতেছেন নবী গো, আপনার চাচা বড় শয়তানদারে নিয়ে আস, তার শের নিয়ে আস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। খুশি হওয়ার পরে আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তার চুলের ভিতরে ধরলাম, রক্তের কারণে চুল পিছলা হয়ে গেল, দাড়িতে ধরলাম, রক্তের কারণে দাড়িও পিচ্ছিল হয়ে গেল। শেষ পর্যন্ত আমি তার দুইটা বড় বড় কান ছিদ্র করলাম, দুই দিক দিয়ে ছিদ্র করে আমি দুই দিক দিয়ে আঙ্গুল ঢুকিয়ে আমি সেই কানের মধ্যে ধরে আপনার দরবারে নিয়ে আসতেছিলাম। কে জানো তিনবার আমাকে বলল আল উযুনা বিল উযুন, কানের বদলে কান। এটা কে বলল? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ বিন মাসউদ রে, তুই যেই দিন কাবা শরীফের চত্বরের মধ্যে লক্ষ লক্ষ মানুষ কোরআন তেলাওয়াত করে জমিয়ে ফেলেছিল, ওই দিন আবু জাহেল এসে তোমাকে চড় মেরেছিল। ওই দিন চড় মারার কারণে তোমার কান ফেটে গিয়েছিল, তোমার কানে কষ্ট পেয়েছিলাম। আজকে সেই কানের মধ্যে তুমি ছিদ্র করে আঙ্গুল ঢুকায়া নিয়ে যাচ্ছ। আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহ পাঠাইলেন, তোমাকে শুনিয়ে দিলেন ওই যে কাবার চত্বরে তোমাকে কানে কষ্ট দিয়েছিল আবু জাহেল, আজকে সেই কানের বদলা তোমার দ্বারাই আমার আল্লাহ নিয়ে নিলেন। রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين. وعلى آلك وأصحابك يا راحة العاشقين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد
وفرقانه الحميد সকলে মোহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালা তাহসাবান্না الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون وأيضا قال بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى مولانا أردت محبة بلون اللهم صل على سيد ما شاء الله محمد وعلى مولانا حبیب کبریا تم ہو شفیع آسیا تم ہو تمہیں چل کر کہاں جاؤں بتاؤ یا رسول اللہ اللہم صلی علی سید ماشاءاللہ مولانا محمد وعلى سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله
পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা মওলা সামিউম বাশির নামটি তোমার লা ইলাহা মওলা সামিউম বাশির নামটি তোমার লা ইলাহা মওলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মওলা গফুর রহিম নামটি তোমার লা ইলাহা জোরে গফুর রহিম নামটি তোমার লা মওলা নবী মোদের কমলি ওয়ালা লা ইলাহা মওলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মওলা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আজ পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে মানিকপুর ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে অষ্টম বার্ষিকী সুন্নি মহা সম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার বেনু মিয়া সাহেব, সাবেক চেয়ারম্যান 11 নং বাগাসুরা ইউনিয়ন পরিষদ, সহ সভাপতি আলহাজ মোহাম্মদ ফুলমিয়া সরদার সাহেব মানিকপুর উপস্থিত হয়েছিলেন। আমার অত্যন্ত আদরের ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, এ যুগের আলোড়ন সৃষ্টিকারী, মিষ্টভাষী, তরুণ তেজস্বী বক্তা, বাতিলের আতঙ্ক, হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, আটলসি ফরিদপুর। বিশেষ অতিথি হিসেবে আছেন এ যুগের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ ইব্রাহিম খলিল আনোয়ারি সাহেব, আরো ছিলেন হযরত মোল্লা গাজী আব্বাস উদ্দিন সাহেব সহ আরো যে আলেমদের নাম আছে সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা বাবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে, কারণ মাহফিলটা হলো আশুরা উদযাপন উপলক্ষে। আমি আশ্চর্য হয়ে যাই, কিতাব পড়ে আশ্চর্যান্বিত হয়েছে পৃথিবীতে যে আশুরার 2টা রোজা আমরা রাখি, অনেকে 3টা রাখে, তবে
একটা না রাখাই উচিত, পারলে কমপক্ষে দুইটা রাখা উচিত। আমিও দুইটাই রাখার চেষ্টা করি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছিলেন একটা রাখার জন্য, পরে বলেছেন তোমরা দুটা রোজা রাখবে, তিরমিজির হাদিস। কারণ ইহুদিদের সাথে যেন আমাদের সামঞ্জস্য না হয়। মুসা কালিমুল্লাহ নদী পার হয়ে গেলেন নীল নদ, সেই জন্য ইহুদির একটা রোজা রাখে। আমার উম্মত তোমরা যারা আছো, তোমরা আগামী বছর আমি আল্লাহ আমাকে যদি হায়াত দেন তাইলে আমিও দুটা রোজা রাখবো, তোমরাও দুটা রোজা রাখবে। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই, আপনারাও হয়তো মনে হয় আশ্চর্য হবে, পৃথিবীতে সর্বপ্রথম যিনি রোজা রেখেছেন এই আশুরার রোজা। সুবহানাল্লাহ পড়ো। বলে হুজুর কথা বলার আগে সুবহানাল্লাহ পড়তে বলতেছেন। হ্যাঁ, এমন একটা কথা আসতেছে যেটা কথা বলার আগে, শোনানোর আগে সুবহানাল্লাহ পড়া উচিত। সেটা হলো কিতাবে আসছে ইন্না সরদা আউয়ালু সামা আশুরা। সুবহানাল্লাহ বলুন। ইন্না সরদা আউয়ালু সামা আশুরা। পৃথিবীতে আশুরার রোজা প্রথম কোন মানুষ রাখে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে আশুরার রোজা প্রথম কোন ফেরেশতা রাখে না। পৃথিবীতে মানে ফেরেশতা তো আকাশে, পৃথিবীতেও আছে। পৃথিবীতে সর্বপ্রথম রোজা কোন জিন জাতি রাখে নাই। পৃথিবীতে যে আশুরা উপলক্ষে আমার এই মানিকপুরের সুন্নি যুবকেরা মাহফিল করছেন, আমার এই বাবারা কত ভালো একটা কাজ করছেন। ওরা বলল আমাকে নাকি 5 বছর পর ওরা পেয়েছে। 5 বছর? 5 বছর পরে পাইলে আমার আর একটা আগে আনা উচিত ছিল না। কথা পায় না, কিন্তু দেখেন আমার ঘুম পাতায় রাখছে, ঘুম আসে না। ঘুম আসলে ভালো হইতো, ঘুম আর আসে নাই। পরে আমাদের সর্দার সাহেবের বাসায় রেস্ট করলাম, পরে যা ঘুম যখন আসে না, যায় নামাজ একটা কাজ করে। যায় নামাজে কি কাজ করে বোঝেন নাই? এই একটা কাজ কইরা পরে স্টেজে আসছে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, পৃথিবীতে সর্বপ্রথম আশুরার রোজা কিতাব প্রমাণ করে। কিতাব আমার গাড়িতে আছে। পৃথিবীতে মানুষ, জিন, ইনসান কেউ প্রথম আশুরা রোজা রাখে নাই। আশুরা রোজা প্রথম রেখেছেন ইন্না সরদা আউয়াল। সরদা নামে একটা পাখি সামা আশুরা। পৃথিবীতে আশুরা রোজা প্রথম রেখেছেন সরদা নামে একটা পাখি। আপনারা আরো আশ্চর্য হবে। হযরত ফাতা শাখরাফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কুনতু আফাতুল লিন-নামলিল খুফসা কুল্লা ইয়াউমিন আশুরা লাম ইয়াকুলু। যে আমি প্রতিদিন পিঁপড়াকে রুটি ছিঁড়ে ছিঁড়ে, খুবজুন এটা অনেকেই জানবেন। খুবজুন যারা সৌদি আরব দেশে থেকে খুবজুন বুঝবেন, আর মাদ্রাসার ছাত্ররা খুবজুন বুঝবে। খুবজুন অর্থ রুটি। যে বলতেছেন কুনতু লিন-নামলিল খুফসা আফাতুল লিন-নামলিল খুফসা, যে আমি প্রতিদিন, নামলে মানে পিঁপড়া, যে আমি পিঁপড়াকে প্রতিদিন রুটি ছিঁড়ে ছিঁড়ে পিঁপড়াকে দিতাম। কারণ পিঁপড়াও আল্লাহর একটা সৃষ্টি জীব। ওরা কোথায় খানা খুঁজবে, কোথায় খানা খাবে, এই চিন্তা করে আমি পিঁপড়াকে প্রতিদিন একটু রুটি টুকরা টুকরা করে খানা দিতাম। কিন্তু আমি একদিন আশ্চর্য হয়ে গেলাম যে পিঁপড়া প্রতিদিন খানা খায়, কিন্তু হঠাৎ করে একদিন দেখতেছি পিঁপড়া খানার কাছে আসছে, কিন্তু খানার মধ্যে মুখ লাগায় না। আমি ফাতা ইবনে শাখরাফ রাহমাতুল্লাহি আলাইহি টেনশনে পড়ে গেলাম। কুল্লা ইয়াউমিন খুবজা, আমি প্রতিদিন রুটি দেই পিঁপড়াকে, প্রতিদিন খায়, কিন্তু আজকে কেমন দিন, আজকে কেমন সময়, পিঁপড়ায় কেন
রুটির মধ্যে মুখ লাগায় না। আমি সাখরা ফাতা আশ্চর্য হয়ে গেলাম। যেই পিঁপড়া 3 মাইল দূরের থেকে বিজ্ঞানীরা প্রমাণ করে 3 মাইল দূরের থেকে পিঁপড়া খানার ঘেরান নিতে পারে। যেই পিঁপড়ার এত ক্ষমতা, শুধু তাই নয়, পারলে একদিন হাফিজি কোরআন শরীফ এনে দাও আমাকে যদি কারো বাসায় থাকে। আমার আল্লাহ যেই পিঁপড়ার ব্যাপারে কোরআনুল কারীমে 19 পারায় 17 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে আমার আল্লাহ ওয়াজ করেছেন পিঁপড়ার ওয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি, ভুলে গেছি আয়াত। হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু। হায় হায়, সুলাইমান নবী 3 মাইল দূরে, কয় মাইল? জোরে কোন। মুনাফিকরা পিঁপড়ার ক্ষমতা মানে, কিন্তু আল্লাহর ওলি নবীদের ক্ষমতা মানতে চায় না। হাত তুলে দেখা, ঠিক কি না বলো? পিঁপড়া কিন্তু আশরাফুল মাখলুকাত নয়। 15 পারার 8 পৃষ্ঠার প্রথম আয়াত, একদিন হাফিজি কোরআন শরীফ দাও। 15 পারার 8 পৃষ্ঠার প্রথম আয়াত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। শ্রেষ্ঠ জাতি হলো মানুষ। শ্রেষ্ঠ জাতি কি? আমরা শ্রেষ্ঠ জাতি। এই তো শ্রেষ্ঠ জাতির কথা মনে হয়, আর এক কথা মনে হলো শ্রেষ্ঠ জাতি। কিন্তু আমার বাবারা, ভাইরা, শ্রেষ্ঠ জাতির কাজ তো শ্রেষ্ঠই হবে, এটাই বিশ্বাস করি, ঠিক কিনা? অথচ আল্লাহ 5 পারায় প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত, অনেক হাফেজে কোরআন এখানে থাকতে পারে, ওদেরকে সাক্ষী রেখে বললাম, 5 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত, যেই মানুষদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বললেন, এই মানুষদের ব্যাপারে আল্লাহ বললেন 5 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত, অখলিকাল ইনসানু দাঈফা। মানুষদেরকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন। ওই আল্লাহ 15 পারার 8 পৃষ্ঠার প্রথম আয়াতে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই দুর্বল গুলারই আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানাইছি। এখন ফেরেশতারা কয়, মাওলা দুর্বল তো খেলাইতেই পারে না, ঠিক কিনা? মাঝে মাঝে হাসিবুল হাসান, হাসিবুল হাসান না জানি কি সাকিবুল হাসান ব্যথা ভাই খেলতে পারে না, ঠিক কিনা? তামিম ইকবাল কবে জানি ব্যথা পেয়েছে বলে খেলতে পারল না, ঠিক কিনা? মাঝে মাঝে বিশ্বের অনেক নামি দামি প্লেয়ার ইনজুরি মানে ব্যথা পাইছে, এই ব্যথা পাইলে খেলতে পারে না, ঠিক কিনা? এখন ফেরেশতারাকে আল্লাহ তুমি কইলা মানুষ দুর্বল, কে কইছে? 5 পারার প্রথম পৃষ্ঠা, অখলিকাল ইনসানু, খলিক মানে সৃষ্টি, ইনসান মানে মানুষ, দাঈফা মানে দুর্বল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন মানুষ দুর্বল। মানুষ কি? আমরা কি? এখন এই দুর্বল গুলারই আল্লাহকে এরা হলো শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় বুঝি না, ও মাওলা দুর্বল তো খেলাইতেই পারে না, কথার কথা, দুর্বল তো মাঠে যাইতে পারে না, আবার জিতবে কেমনে, আর শ্রেষ্ঠ হয় কেমনে? আমার আল্লাহ উত্তর দিলেন 2 পারার 2 পৃষ্ঠায়, কামা আরসালনা ফীকুম রাসূলা। এই জাতি শ্রেষ্ঠ কোনদিন হতো না, এই জাতি কোনদিন শ্রেষ্ঠ হতো না। এই জাতি শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো, এই মানুষ শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো, এই মানুষের মধ্যেই আমার রহমাতুল লিল আলামিনকে আমি পাঠিয়েছি। মারহাবা বলো। আমরা শ্রেষ্ঠ কেন? নবীর কারণে। সুবহানাল্লাহ। কার কারণে?
ওই নবীর উম্মত ফাতা শাখরাফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন কুনতু আফাতুল লিন-নামলিল খুবজা, আমি প্রতিদিন পিঁপড়াকে ছিঁড়ে ছিঁড়ে রুটি দেই। সারা বছর 365 দিনে 64 দিনে তো পিঁপড়ায় আমার রুটি খাইলো, আজকে পিঁপড়ায় কেন রুটি খায় না? এই পিঁপড়ার কথা মনে হয়ে আল্লাহ নবী সুলাইমানের কথা মনে হলো। আল্লাহর কোরআন 19 পারা 17 পৃষ্ঠার কথা মনে হলো। 17 পৃষ্ঠার দ্বিতীয় আয়াত, পিঁপড়া যেই পিঁপড়ারে আমরা কোনো দাম দেই না, মুহূর্তে হাজার হাজার পিঁপড়া আমরা মারতে পারি। এই পিঁপড়ার ক্ষমতার কথা আল্লাহর কোরআন থেকে শুনুন। আল্লাহর ওলিদের ক্ষমতা মুনাফিকরা মানে না, আমার হাবিবের ক্ষমতা মুনাফিকরা মানতে চায় না, ঠিক কি না রে বাবা? অথচ আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুন লিল আলামিন নূরানী জব রাসূলের কথার আগে আল্লাহর কথা শুনি। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরের নবীর ক্ষমতার ব্যাপারে আল্লাহ বললেন 11 পারার দ্বিতীয় পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত। বাবা আমি মুরব্বি না, কথা পাই পোস্টার হিসেবে বক্তাদের মধ্যে আমি মুরব্বি না, তা আমি একটু কোরআন শরীফের হাদিসের কথা একটু কইতে বাবা, কারণ আমি মুরব্বির মধ্যে পড়ে গেছি। জহিরুল ইসলাম ফরিদি আমার অত্যন্ত আদরের ছোট ভাই, ভিতরে আমি প্রশংসা করছি একটা ভদ্র ছেলে, আলহামদুলিল্লাহ। বক্তা কিন্তু অভাব নেই, কিন্তু ভদ্র বক্তার অনেক অভাব আছে। জহিরুল ইসলাম ফরিদ একটা ভদ্র আমার জীবনে অনেক বক্তাই তো দেখছি, কারণ 24 বছর যেতে লাইনে আছি। আলাউদ্দিন জিহাদি, ফরিদি সাহেব, হাসান আজহারি, মাশাআল্লাহ আমার তাহেরি এমনি যাই আছে, কিন্তু আমার স্টেজের মধ্যে সম্মান করে, এটা আপনারা অনেকে দেখেছেন। আমাকে অত্যন্ত বেশি মহব্বত করে তাহেরি, আমি ওর দোয়া করি আল্লাহ আগের থেকে অনেক ভালো হয়েছে, আল্লাহ দিলে পাগলামি অনেকটা কমছে, আল্লাহ দিলে অনেক কমছে, আরো কমে যাবে ইনশাআল্লাহ, কারণ মুরব্বি আছে। আমার বাবারা আপনার দেশে জামাই কথা কয়, এই যে নোয়াপাড়া কুদ্দুর, এই ডাক দিলি তো না যায়, ঠিক কি না? তো যাই হোক, কি জানি বলবো, কোরআন শরীফ আল্লাহ বলতেছেন 11 পারার দ্বিতীয় পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত। ওই মুরব্বি, আমি মুরব্বি, পোস্টার অনুযায়ী মুরব্বি, এমনি হয়তো মুরব্বি না, আমি লাস্ট বক্তারও পরের যোগ্যতাও আমার নাই, কিন্তু পোস্টার অনুযায়ী মুরব্বি আর কি। কথা আব্বা আমার আল্লাহ বলতেছেন যে হাবিব অকুলি মালু ফাসায়ারাল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। সুবহানাল্লাহ। 11 পারা হাবিবের ক্ষমতার ব্যাপারে আল্লাহ বলতেছেন, আমি না, আমার বাবাই তো সভাপতি না, আমার আব্বা চেয়ারম্যান সাহেব না, আমার বাবা ওনার ঘরে মনে আমি ছিলাম, হ্যাঁ ওনার ঘরে তো, ওনার ঘরে আমি রেস্ট করলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া মজা হইছে, আপনি তো খাইলেন। আমার বাবা উনি ওনার সভাপতি সহ সভাপতি বলে নাই, আল্লাহ বলতেছেন, এখন আল্লাহ কথা পর্যন্ত তারা মানতে চায় না। যেমন গত কয়েকদিন আগের পিরোজপুরের ঘটনা, এহসান গ্রুপ, কি গ্রুপ? এহসান গ্রুপ, আমাগো এক বক্তা কয় এহসান গ্রুপ পৃথিবীর জন্য একটা বড় রহমত, নাউজুবিল্লাহ, বড় সম্পূর্ণ আল্লাহর কোরআনের বিরোধী কথা চলে আসে। আল্লাহর কোরআন 17 পারার 10 পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আল্লাহ বলতেছেন নবী হলো রাহমাতাল লিল, আর উনি বলতেছেন এহসান গুরু বলে রহমত। পুলিশ খুঁজতেছে, র্যাবেও খুঁজতেছে, কোন দিন জানি, হ্যাঁ আমি জানি না, আমি ফেসবুক চালাই না তো। যাই হোক, এই মানুষগুলার বুঝ দেখ, এই মানুষরাই দেখলাম এজিদের প্রশংসা করছে।
আমি একটা গজলও লিখেছি এই যখনই শুনছি এজিদের প্রশংসা করে, বাবা চেয়ারম্যান ছিল, বাবাজি সরদার, ওনাদেরকে সাক্ষী রেখা বলছি, এরা যে এজিদের প্রশংসা করলো, যদি কোন এজিদের প্রশংসাকারী এখানে থেকে থাকেন, আপনার বিবেকের কাছে আমি বিচার দিয়ে যাই। সেটা মনে করেন আমি আর জহিরুল ইসলাম ফরিদি ঝগড়া লাগছে, এখন আমি বয়সে বড়, এলিমে নাইলে আমি ছোট, কিন্তু বয়সে বড়, মানুষ আমারে সম্মান করে, জহিরি ভাইরেও সম্মান করে। ঝগড়া যখন লাগিয়ে গেছি, বাবারা দুইজন বিচারক, এরা সরদার, এখন এরা দুইজন রায় দিল, আমার চেয়ারম্যান বাবা এবং সরদার বাবা রায় দিল যে এই ঝগড়ার ব্যাপারে ফরিদির তেমন কোনো দোষ নাই। এখন আমার দোষ আছে না নাই এটা কি বলা লাগবে? বিচার কি বুঝছেন নি আপনারা? বুঝেন না? আবার ভাঙ্গা বলি, আমি আর ফরিদি ভাই ঝগড়া লাগার পরে চেয়ারম্যান বাবা আর সর্দার বাবা হলো সাল্লিশ, বুঝেন নি? মানে বিচারক। এখন এরা দুইজনে রায় দিছে যে এই ফরিদি আর আশিকির ঝগড়ার ব্যাপারে ফরিদির কোনো দোষ নাই। এখন আমার দোষ আছে না নাই এটা কি আর বলা লাগবে না? আমি এমনি দোষী। যখনই বলা হবে এজিদ ভালো, এজিদের প্রশংসা করা যখনই হয়, ইমাম হুসাইনের দোষ বলা লাগে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অটোমেটিক দোষী হয়ে যায়। নাউজুবিল্লাহ জোরে বলবেন না মিয়া? এই এরকম করে কোম্পানি। আচ্ছা আমার ভাইয়েরা, আমি একটা গজলও লিখেছি, কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি যা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান, ঠিক কি না? ঠিক কি না? যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, যাদের নামে মসজিদ, যাদের নাম পড়ে মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ঠিক কি না? হাত তুলে দেখা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ বাবা, এই পাগলাটাই বেশি যোগাযোগ করছে। এখন একবার আয়াত নম্বর সহ ইনশাআল্লাহ বলে দিতে পারবো। চশমা দিও আমার বাবারা। যখনই এজিদের প্রশংসার কথা শুনছি, এই গজলটা আমি লিখছি, এই বছর এই মুহররমে লিখছি। কেন? এজিদের প্রশংসাকারী কখনো ঈমানদার হতে পারে না। কারণ এজিদের প্রশংসা যে করছে করে, এর ছেলের নাম এজিদ নাই, ভাতিজার নামও নাই, বাইগনার নামও নাই, দলের কারো নামও নাই। তা আমরা তো ইমাম হাসান হুসাইনের ভালোবাসার নাম রাখি, তা আপনারা এজিদ যখন নামাজি, এজিদ যখন পরেশ গাতে হ্যান নামে পোলাফানের নাম রাখেন না কেন? বুঝা গেল দালালি করতেছে, ঠিক কিনা বাবা? যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম পড়ে। মায়ে মুনাফিকরা দেখতেছেন কারবালাতে হুসাইন শহীদ নবীজি জাহার নানা, নবীজি যা কারবালাতে হোসেন শহীদ নবীজি যা, বলো নবীজি যা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে। মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, মা খাদিজা যাদের ছিল মায়ে ধনী, জাবালে নূরে যেতেন তিনি, জাবালে নূরে নবীকে খাওয়াইতে খানা। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি যা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে,
এগুলা মনে রাখবেন। গজলটা পুরা কইলাম না, পরে কোন হিসাব। আব্বারা নবীর ওলিদের ক্ষমতা মানে না, পিঁপড়ার ক্ষমতা মানে। আমার আল্লাহ 19 পারা, কয় পারা? একটু জোরে কইতে হইব। 19 পারা 17 পৃষ্ঠা, 17 পৃষ্ঠার সূরার নাম, সূরার নাম মানে পিঁপড়ার সূরা। সূরার নাম, সূরার নাম পিঁপড়া, সূরার নাম গাবি। সুবহানাল্লাহ। কি ঠিক আছে না? আপনি ঠিক আছে। সূরার নাম গাবি, সূরার নাম পিঁপড়া। আমার আল্লাহ ওই পিঁপড়ার নামের সূরায় সূরা নামলের 19 নম্বর আয়াত, আমার আল্লাহ সূরা নামলের 18 নম্বর আয়াত, আমার আল্লাহ ওয়াজ করতেছেন, হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামলে ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিঁপড়ার লিডার সুলাইমান নবী 3 মাইল দূরে। কয় মাইল? পিঁপড়ার চোখ দেখছে, আমি দেখি নাই, আমি এখনো চোখ দেখি। এই পিঁপড়া সুলাইমান নবী 3 মাইল দূরে। কয় মাইল? 3 মাইল দূরে। আল্লাহর কোরআন থেকে কিন্তু বলছি, কোরআনের 19 পারা 17 পৃষ্ঠা সূরা নামলের 18 নম্বর আয়াত। বাটপারেরা যাতে কোনো শয়তানি বান্দানি কথা না কইতে পারে। কোরআনের ব্যাপারে বাটপারদের কোনো কথা চলবে, হাদিসের ব্যাপারে কথা চলবে, গলাবাজি চলবে। আবু জাহেল এরকম গলাবাজ ছিল। আবু জাহেল মৃত্যুর সময় তার একটা স্বাদের কথা কইছে, কয় আমার এইরকম এইরকম কইতাম। এই বাটপারের কথাটা কইতাম। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রিয় সাহাবী, কণ্ঠ মোবারক অনেক সুন্দর, এবং সাহাবীদের মধ্যে তিনি বড় ফকি ছিলেন। ফকি মানে মুফতি, বড় মুফতি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি অনেক চমৎকার কোরআন তেলাওয়াত করতে পারতেন। তিনি অনেক চমৎকার কোরআন তেলাওয়াত করতে পারার কারণে সাহাবীরা প্রশংসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনেক চমৎকার কোরআন তেলাওয়াত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। এমনিতে কণ্ঠ মোবারক আল্লাহ সুন্দর দিয়েছে রাসূলের উসিলায়, এখন নবী দোয়া করছে, তাইলে আরো কি হবে? নবীর দোয়া কেমন হইতে পারে একটু বলি। এক সাহাবী খুব গরীব, খুব গরীব, কয় ইয়া রাসূলুল্লাহ আমার ধনী হইতে মন চায়। প্রত্যেক ওয়াক্ত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আইসা পড়ে। এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এর ধনী বানায় দেন। তাই ধনী কেমন ধনী হইছে শুনেন। মানিকপুরের এই স্কুলের মাঠে ছাগলের আনার জায়গা হয় না। ছাগলের কি হয় না? জায়গা হয় না। এখন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আর এই ইয়া কি বলে জুমার নামাজও পড়ে। কিন্তু যখন মানিকপুরের হাই স্কুলে জায়গা হয় না, চিন্তা করছে হবিগঞ্জের কলেজ ময়দানে জায়গা, কারণ ওখানে জায়গাটা বড় আছে। এসে বড় না কলেজ ময়দান, বা হবিগঞ্জের ঈদগাহটা অনেক বড়। হবিগঞ্জের ঈদগাহ ময়দানে জায়গায় জায়গাটা বড় আছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে মানিক মনে করে না, মানিকনগর মানিকপুর একটু কাছে, হবিগঞ্জের একটু দূর না। এখন মাশাআল্লাহ ওই 5 ওয়াক্ত রাইতারে ছাগল এত বাড়ছে, 5 ওয়াক্ত আইতারে না। এখন জুমার দিন আসে কষ্ট মষ্ট করে, জুমাটা হইরাই দৌড়, মানে রাসূলের দোয়ায় কি হয়, জুমাটা হইরাই দৌড়। তো হবিগঞ্জের ঈদগাহ ময়দানে ছাগলে বেড়ে গেছে। এখন কয় আমি কি করতাম, আওর খোঁজে, আওর দরকার, কারণ আওর ছাড়াই ছাগল জায়গা দেওয়া যাবে না। তাই কোথায় যাইব? হবিগঞ্জ শহর পার হইয়া একবারে গেছে গা বানিয়াছং আওর, যেখানে ডাহাতি হয়। আমরা বক্তারা এগুলা জানি, ডাহাতি গুলো লাগে আমরা সব মুখস্থ। এই জন্য আমরা রাত্রে হনার হইয়া থাকি, যাই না, ডাহাইতে রাস্তায় যাই না। যাই হোক, এইবারে আওরে গেছে গা। এখন 5 ওয়াক্ত তো আগেই শেষ, হবিগঞ্জ থাকতে জুমায় আইতো, এখন জুমায় আইতারে। অনেকদিন পর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা। কি রে পাগলা, দোয়া করতে বলছিলি, ধনী হবি, কি খবর? তুমি তো নামাজে আসো না?
ইয়া রাসূলুল্লাহ এত হইছে মানিকপুরের থেকে গিয়ে হবিগঞ্জ থেকে গেছি আরে এখন জুমা হইতারি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোমার এই টাকা পয়সা তোমাকে শেষ পর্যন্ত হাওরে নিয়ে গেল হাবিবের কদম মোবারক থেকে দূরে চলে গেল সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আবার হাত মোবারক তুলুন দোয়া করুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যেন আমার আগের অবস্থা বানিয়ে দেয় আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চাই ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন আবু জাহেল বাটপারের শেষ ইচ্ছা কি সেটা যেন কথাটা আসে তো দোয়া করতেছেন আল্লাহ যেন তার কণ্ঠ মোবারকের মধ্যে আরো মধু দিয়ে দেয় সাহাবী বললেন ইয়া রাসূল দোয়া যখন করছেন আমাকে একটু অনুমতি দেন আমি হযরত আসওয়াদ যারা হজ করছেন তারা জানবেন বাবা জানবে হযরত আসওয়াদ এবং রুকনি ইয়ামানি এই দুইটার মাঝখানে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতাম ওই সময় মুসলমানের সংখ্যা হলো 54 জন কতজন মুসলমানের সংখ্যা 54 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমার সাহস তো কম না মাত্র 54 জন আমাদের সংখ্যা এই অবস্থায় তুমি কাবা শরীফের চত্বরের রুকনে ইয়ামানি আর হযরত আসওয়াদের কালো পাথরটার মাঝে তুমি তেলাওয়াত করবা ও ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি দেন আর কি আমার জীবন যায় যাক কিন্তু আমি আল্লাহর কোরআন পড়তে চাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও তাজায়া তেলাওয়াত করা শুরু করছে মাশাআল্লাহ এখন মুসলমান তো 54 জন এখন কাবা শরীফের চত্বর কয়েক লক্ষ লোক লাগে ভরে যাইতেছে তারা কিন্তু মুসলমান না কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদের কণ্ঠ শুনে যে কোরআন তেলাওয়াত শুনে পুরো কাবার চত্বর ভরে গেছে এরপরে এখন বাহিরের দিকে দাঁড়াইতেছে এর মধ্যে এক পাটবার কয় সর্বনাশ কোরআন শরীফ শুনে রাসূলের সাহাবী তেলাওয়াত করে তাতে কাবার চত্বর ভরে গেল মাতাবটা কাবার চত্বরে মাতাব বলে মাতাব ভরে গেল তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ মোবারক না জানি কত সুন্দর এটা তো বন্ধ করতে হবে আবু জাহেলের কাছে যায় লিডার আবু লাহাব দারুন নাদওয়া মানে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যত মিটিং আছে দারুন আবু জাহেলের বর্তমান যে বাড়ির পাশে দারুন নাদওয়া একটা পরিষদ ছিল সংসদ ভবন ওই সংসদ ভবনের এখানে সে পরামর্শ করে নবীরে কেমনে কষ্ট দেওয়া যাবে নাউজুবিল্লাহ হাবিবকে কেমনে কষ্ট দেওয়া যাবে এই কষ্টের চিন্তা এই হঠাৎ করে এক বাটপার যায় আপনি বৈশা কি পরামর্শ করতেছেন অথচ কাবা শরীফের চত্বরে রাসূলের সাহাবী সেও নিজেও গোলাম তার বাপও গোলাম এই গোলামের ফলা গোলামে কোরআন তেলাওয়াত করতেছে আর লক্ষ লক্ষ মানুষ কাবার চত্বরের মধ্যে তার কোরআন তেলাওয়াত শুনতেছে আবু জাহেল তাই নাকি একটা দৌড় দিয়ে আসছে আয়েশা বন্ধ করো আব্দুল্লাহ বিন মাসউদ বন্ধ করে না কোরআন তেলাওয়াত করতেছে আবু জাহেল রাগ করে এক জোরে এক চড় মারছে চড় মারার পরে নাউজুবিল্লাহ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হযরত আসওয়াদের পাশে পড়ে গেল পায়ের একটা হাড়ি ভেঙে গেল হাড়ি যখন ভেঙে গেছে কিন্তু কোন রকম কষ্ট কইরা উঠা আবার পড়া শুরু করছে তো পড়া শুরু করছে মনে মনে চিন্তা করতেছে মানুষ তো মরার আগে একটা চেষ্টা করে আমি তো মইরা যাব এই শালারও খাইছি এরকম একটা কথা কয় না আমি যখন বাঁচবই না তোরও বাঁচতে দিতাম আছেন এরকম কিছু মানুষ আমি যখন বাঁচতাম না তোরও শেষ এরকম কয় না এরকম কয় তো আব্দুল্লাহ বিন মাসউদ কয় এটা আমারে ছাড়বো না তে মরি যখন যাব একটা সর মারিয়া মারাবা মরি যখন যাব আর একটা জীবনের শ্রেষ্ঠ সরমার মু যাওয়াই হইব এক সরমার আর আবু জাহেল যখন আসছে কাবার চত্বরের এই ছোট ছোট লিডার পাতি লিডার আছে না বড় লিডার ছোট এগুলো আস্তে আস্তে ভাগদাছে কারণ বড়রা এসে বড় শয়তানরা এসে সবাই আস্তে আস্তে গেছে আব্দুল্লাহ বিন মাসউদ কয় মইরা যখন যা মই আমারে ছাড়বো না और একটা সর মেরে দে এক সর মারছে সর মারাতে করে গুলে ভরে গেছে আবু জাহেল কারণ এটা তো ঈমানি শক্তি সুবহানাল্লাহ বলুন আর আবু জাহেলের তো মিথ্যা শক্তি ঠিক কি না তাই আর আব্দুল্লাহ বিন মাসউদের হলো ঈমানি শক্তি এই ঈমানি শক্তি দিয়ে এক সর মারছে ঘুরে ভরে গেছে এখন ডাইনে তাকায় বামেও তাকায় আমারে যে গোলামের হতে গোলামে সর মারে এটা কি দেখছি কারণ এটা শরবের কথা ঠিক কি না আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝা ফলাইছে
আজ আমি চার চড় মারলাম, এইটাকেও দেখলো কিনা, এই জন্য সে সামনে তাকায়, পিছনে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, আবার একবার তাকাইনি আমি দৌড় মাইরা সইলা যাবো। সুবহানাল্লাহ বলেন। আবার যখন পিছনের দিকে তাকাইছে আব্দুল্লাহ বিন মাসউদ দিছে তো সাফা মারওয়ার খেল দিয়া গাজা এলাকা যায়, এই গাজার দিকে দৌড় মারছে। তাই আবু জাহেল তো অন্যদিকে খুঁজতেছে যে আমারে মারছে যেটা দেখছে কিনা। মানুষ তো যারা অনেকে বোঝে না, অনেকে অনেক সময় কয় আমার অমুক, যে সম্মানিত লোক অনেকে একটু কম বুঝেও থাকে, সম্মানিত কিন্তু বুঝে কম। এরকম আমার অমুক জায়গায় রাগ করছে না, এটা বলবেন না। আপনার রাগ করছে কেউ দেখে নেই, অসুবিধা নেই, ঠিক কিনা? এই বাটবার কয় আমার যে মারলো এটা কেউ দেখছে, কারণ বাপুও গোলাম, নিজেও গোলাম, যদিও রাসূলের সাহাবী মুসলমান। এই সুযোগে আব্দুল্লাহ বিন মাসউদ সাফা মারওয়া দিয়া ল্যাংড়ায় ল্যাংড়ায় দৌড় মারছে। আবু জাহেলের আরেক বাটবার কয় লিডার গেছে, কে গেছে, কে গেছে, আব্দুল্লাহ বিন মাসউদ গেছে, কত দূর দিছে আবু জাহেল, কিন্তু অনেক দূরে গেছে, অনেকক্ষণ দৌড়ে এই মারওয়া পাহাড়ের কাছাকাছি গেছে, কিন্তু এই অবস্থা গাজা গেছে আব্দুল্লাহ বিন মাসউদ লেংড়া গাজা গেছে। গাজা একটা এলাকার নাম, মানে সাফা মারওয়া পাহাড়ের পরেই গাজা এরিয়া, এই এরিয়া গেছে। মনে রাখিস, তোরে যদি আমি জীবনে কোনোদিন পাই আর তোরে না পাওয়া পর্যন্ত আমি একটা ওয়াদা দিলাম, আমি মাথায় তেল দিব না। আবু জাহেল রাগ হইছে, আমি মাথায় তেল দিব না, বোরকাছেও যাব না, আর ঠিক মতো গোসলও করব না। আর আব্দুল্লাহ বিন মাসউদ কয় তুইও মনে রাখিস, তুই নিয়ত করছস মাথায় তেল দিবি না, বোরকাছে যাবি না, আর গোসল ঠিক মতো করবি না। আমিও ঘোষণা করলাম, মনে রাখবি আমার আল্লাহ আজরাইল বানায়া তোর কাছে কোনদিন পাঠাইতে পারে। দোয়া করিস আমি যেন আজরাইল হইয়া তোর কাছে আইতে পারি। কথায় কথা বদরের যুদ্ধ 17 রমজান, মাহফিজ মুআফফাজ দুই ভাইয়ারাও গেছে, উম্মে মাকতুম অন্ধ সাহাবী সেও গেছে। তারে পাঠাইছে যে তুমি এই দুই বাচ্চারে পাহারা দিবা। এরা দুইজন খুশি, মহা খুশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যুদ্ধের অনুমতি দেয় নাই, যুদ্ধের অনুমতি দেয় নাই। তো অন্ধ সাহাবীরে দিছে আমাকে পাহারা দাও, দেখবো না এর ফাঁকি দিয়া যুদ্ধে যাবো, কিন্তু হয়তো দেখবো না। তো যাই হোক, আবু জাহেল যুদ্ধ চলছে, আবু জাহেল বাটপারের খুঁজতেছে এই মাহফিজ মুআফফাজ এই তিন দুইটা বাচ্চা, যে হাবিবের বেশি কষ্ট দিছে বলে এই বাটপারের যেমনে পারি ওরে আমরা হয়তো নিজেরা মরমু নাইলে ওরে মেরে দাও। তাই মানুষ সাহাবীদেরকে জিজ্ঞাসা বড় শয়তানটা কোনটা? বড় শয়তান, কারণ বদরের যুদ্ধে সামান্য কিছু অস্ত্র ছিল মুসলমানের। মুসলমানরা যুদ্ধ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ 313 জনের সংখ্যা, এরা হলো হাজারের বেশি, এরপর আমাদের মাত্র কয়েকটা তলোয়ার, মাত্র কয়েকটা ঘোড়া, আমরা যুদ্ধ করব কি দিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা খেজুর গাছের নিচে যাও, খেজুর গাছের নিচে গিয়ে কাঁচা কাঁচা খেজুরের ডালা তোমরা কেটে কেটে নিয়ে আসো। তো নিয়ে আসলে কি হবে ইয়া রাসূলুল্লাহ? নিয়ে আসো তোমরা, নিয়ে আসছে পাতাগুলি ছাড়ো, পাতাগুলি ছড়ায়া সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আনসিক, আমার হাত মোবারকে দাও। সাহাবীরা হাত মোবারকে দিলেন, দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই একজন সাহাবী ইয়া রাসূলুল্লাহ এই তো আপনি ছড়ায়া দিতে বলেছেন, ছড়ায়া দিয়েছে, নাও এইটা তোমার তলোয়ার, আবার নাও এইটা তোমার তলোয়ার। এখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটা সাহাবীদের তলোয়ার, এই কথা বলার সাথে সাথে সাহাবীরা তিরিং বিরিং করতেছে, কাফেরদেরকে ডাকতেছে, আয় দি দেখায় দিলে মারহাবা, হাতে কি খেজুরের ডালা, হাতে কি? কাফেরেরা কয় সর্বনাশ, কেমন চমৎকার হাসির কারবার, আমরা ডাল তলোয়ার দিয়া যুদ্ধ করে দিশা পাই না, মুসলমান কেমন পাগল, কাঁচা খেজুরের ডাইলা কোন রকম কোপ দিলে টুকরা টুকরা হয়ে যাবে, আর খেজুরের ডাইলা লয়া আমাদেরকে ডাকে, আয় দেখি দেখা দেব। কাফেররা কয়, লিডারেরা কয়, এই
খেজুরের ডাইলা লইয়া যারা তিরিং তিরিং করে এদেরকে শিক্ষাটা প্রথম দাও। তো শিক্ষা দিতে সাহাবীরা ডাইলা লইয়া দাঁড়াইছে, কাফেররা কয় আর সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ। যখনই খেজুরের ডাইলার সাথে কোপ লাগছে, খেজুরের ডাইলার কিছুই হয় না, কারণ পাওয়ার তো খেজুরের ডাইলার নয়, পাওয়ার হলো আমার নূরের নবীর হাত মোবারকে। ঠিক কি না? হাত তুলে দেখাইতে হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বলছে তো চার একবার কাফেররা কয় এই লিডার যারা এমনি তো 70 জন শেষ, খেজুরের ডাইলার যদি এত পাওয়ার হয়, এরা যদি তলোয়ার লয়ে আয়, ভয় লাগার কথা না। কারণ খেজুরের ডাইলা কোপ দিছে, খেজুরের ডাইলা কাটে নাই, তলোয়ার ভেঙে গেছে। এখন ভয় ঢোকার কথা না। পাওয়ার তো খেজুরের ডাইলার নয়, পাওয়ার হলো হাবিবের হাত মোবারকে। যে হাত মোবারকের আঙ্গুলি মোবারক দিয়ে আল্লাহ বলতেছেন, আল্লাহর ওয়াজ 27 পারা 8 পৃষ্ঠার 7 পৃষ্ঠার লাস্টের আয়াত। আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। নবীজির আঙ্গুল মোবারকে আমি একটা গজল লিখছি, অনেকে তো হয়তো মুখস্থ, ফেসবুকে ভাই মুখস্থ করার তো কথা। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মারহাবা খান। আমি গজলে কোরআনের কথাটা লিখছি। শাক্কা কামার সিরাজাম মুনীরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না, নবীর ডাকে রাসূলুল্লাহ বলেন মারহাবা। নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ইমানদার দেওয়ানা যেতে চাই মা মারহাবা। তো এই দুইজনে যে আবু জাহেল এখন কিছুই মনে করে নাই, কারণ ছোট বাচ্চা, দুইজনে যে ইচ্ছা মতো কোবায়া মোটামুটি আধা মারা না, মানে জান যায় যায় অবস্থা। তো ওই যুদ্ধে আব্দুল্লাহ বিন মাসউদ আর আবু জাহেল ঘোষণা দিয়েছিল, তেল দিব না তোরে না মারা পর্যন্ত, বোর কাছো কথা পায় বলছি না, বোর কাছে যাবো না, গোসলও ঠিক মতো, আরো কয়েকটা কথা কইছে। আর আব্দুল্লাহ বিন মাসউদ কইছে আমারও যদি আল্লাহ সুযোগ দেয় তোর কাছে আমি আজরাইল লইয়া আমু। আন বদরের ময়দানে আব্দুল্লাহ বিন মাসউদ খুঁজতাছে, এত আদামারা বড়রা বড় আবু জাহেল হইয়া রইছে, খুঁজতাছে সারা বদরের ময়দান খুঁজছে, এই বাটপারডারে পায় না। শেষ পর্যন্ত যায় দেখে যে বাটপার তো এটা হইছে, আজকের বদরে কি তেল দিয়ে আইসা, কাটা গায়ে লবণ দিলে যেটা হয় আর কি, বদরে তেল দিয়ে আইসা গোসল করছা।
আবু জাহেল কে আমারে ভালো করে দেখো তো, আমারে চিনছনি? আব্দুল্লাহ বিন মাসউদ কয় আমারে চিনছনি দেখো তো? কয় না চিনি না। ওই যে কাবা শরীফের চত্বরে আমারে সর মারছিলাম, আর আমি একটা ঠাডায় সর মারছিলাম, আমি সেই আব্দুল্লাহ বিন মাসউদ। এখন আমি কইছিলাম না যে আমি আজরা লইয়া আমু, তা বুকের মধ্যে বইছি, বসার পরে একটা কাজ করো, আমি তো মরি যাইতেছি। সবারই তো কাটার নিয়ম হইলো গলার থেকে কাটবা, কিন্তু আমারে তুমি কাটার সময় এই দাবিটা আমার রাখবে। কি দাবি? দাবি আমার এই বুকের থেকে কাটবা, যাতে আমার মাথাটা বড় দেখা যায়। কত বড় খারাপ! আবু জাহেলের শেষ ইচ্ছা, আবু জাহেল বাটপারদার শেষ ইচ্ছা, কয়েকটা কাজ করো, আমার যদি এহেন তুমি কাটো তাহলে মাথাটা ছোট দেখা যাবে। তুমি একটা কাজ করবা ভাই, মাইরিয়া তো ভালোই ভাই, আমি তো শেষে আমি নিজেও বুঝতেছি, তবে আমার গলাটা এহেন তুমি কাটতো না, আমার বুকের থেকে মাথা একসাথে করবা, যাতে আমার মরার পরেও যাতে মানুষ মনে করে এটা আসলে বড়টাই। আব্দুল্লাহ বিন মাসউদ কে যা, তোর শেষ ইচ্ছাটা পূরণ করব। যাই হোক, শেষ ইচ্ছাটা পূরণ করতে বুকের থেকেই কাটছে। মাথার চুল লম্বা লম্বা ছিল, লম্বা লম্বা চুল ধইরা হাবিবের দরবারে নিয়ে যাইতেছে, কিন্তু রক্ত ছিল অনেক অনেক, রক্ত পড়ার কারণে চুল পিছলেয়া যায়, দস্তারে শেষ পর্যন্ত দাড়ি ধরছে, দাড়িও পিছলেয়া যায়। শেষ পর্যন্ত চিন্তা করছে যে এটার কানও তো বড় বড় আছে, তলোয়ার দিয়া কান দুই দিক দিয়া দুইটা ছিদ্র করছে, দুইটা ছিদ্র কইরা দুই কানের মধ্যে আঙ্গুল দিয়া এখন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর দরবারে নিয়ে যাইতেছে। হঠাৎ করে আকাশ থেকে কে যেন বলতেছে, আল উযুনা বিল উযুনি, কানের বদলে কান। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে তাকায়, আল উযুনা বিল উযুন, কানের বদলে কান, এই কথা বলতেছে কে? বারবার ডাইনে বামে সামনে উপরে নিচে খুঁজে, কাউকে দেখে না, কানে ধুইরা ছিদ্র কইরা নিয়ে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এইভাবে আরো কিছু দূর যাওয়ার পরে আবার কে যেন বলতেছেন, আল উযুনা বিল উযুন, কানের বদলে কান। আবার কিছু দূর যাওয়ার পরে আবার ওই আওয়াজ হলো, কে যেন বলতেছেন, আল উযুনা বিল উযুন, কানের বদলে কান। কিছুই বুঝলো না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাবিবের দরবারে চলে গেলেন, যায় বলতেছেন, নবী গো, আপনার চাচা বড় শয়তানদারে নিয়ে আস, তার শের নিয়ে আস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। খুশি হওয়ার পরে আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তার চুলের ভিতরে ধরলাম, রক্তের কারণে চুল পিছলা হয়ে গেল, দাড়িতে ধরলাম, রক্তের কারণে দাড়িও পিচ্ছিল হয়ে গেল, শেষ পর্যন্ত আমি তার দুইটা বড় বড় কান ছিদ্র করলাম, দুই দিক দিয়ে ছিদ্র করে আমি দুই দিক দিয়ে আঙ্গুল ঢুকিয়ে আমি সেই কানের মধ্যে ধরে আপনার দরবারে নিয়ে আসতেছিলাম। কে জানো তিনবার আমাকে বলল, আল উযুনা বিল উযুন, কানের বদলে কান। এটা কে বলল? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ বিন মাসউদ রে, তুই যেই দিন কাবা শরীফের চত্বরের মধ্যে লক্ষ লক্ষ মানুষ কোরআন তেলাওয়াত করে জমিয়ে ফেলেছিলাম, ওই দিন আবু জাহেল এসে তোমাকে চড় মেরেছিল, ওই দিন চড় মারার কারণে তোমার কান ফেটে গিয়েছিল, তোমার কানে কষ্ট পেয়েছিলাম। আজকে সেই কানের মধ্যে তুমি ছিদ্র করে আঙ্গুল ঢুকায়া নিয়ে যাচ্ছ, আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহ পাঠাইলেন, তোমাকে শুনিয়ে দিলেন, ওই যে কাবার চত্বরে তোমাকে কানে কষ্ট দিয়েছিল আবু জাহেল, আজকে সেই কানের বদলা তোমার দ্বারাই আমার আল্লাহ নিয়ে নিলেন। ওই আবু জাহেল মার্কা কিছু মানুষ পিঁপড়ার ক্ষমতা মানে, কিন্তু নবী ওলিদের ক্ষমতা মানে পিঁপড়া। মনে আছে তো? মনে আছে তো আপনাদের? মাশাআল্লাহ, আমি অনেক খুশি হয়েছি, বাবাও সাক্ষী, অনেক খুশি হয়েছি। আমি আমার ছোট ভাইয়ের তো ভয় করছি, এই পাগলা যে সুন্দর ওয়াজ করতেছে, আমার থিয়া গলা যাইব,
সত্যি বলছি। কিন্তু মাশাআল্লাহ জান্নাতে আপনারা আরো আসছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আর আমার এমন একটা দায়িত্ব দিছে, ওই দায়িত্ব যখন আমি যাবো ওই সময় যাইবো 100%, এটা আর কোনো বিষ নাই। একটা দায়িত্ব আর আমারে দিছে। এই দায়িত্বটা যেহেতু সুন্নি মাহফিল, এই পরামর্শটা আমি দিয়ে যাই তোমাদেরকে, যেহেতু তোমরা আমাদের ছেলেপেলে, এই কাজটা করতে হয় প্রধান বক্তাকে সামনে রেখে। এটা মনে রাখবে, হ্যাঁ বাবা, এটা মনে রাখবে। কারণ তোমাদেরকে পরামর্শ দেওয়ার অধিকার আমার আছে, আছে না? সিদ্ধান্ত দেওয়ার অধিকার নেই, কিন্তু পরামর্শ দেওয়ার অধিকার আছে, ঠিক না? আমার বাবারা পিঁপড়া, আমরা কিন্তু রুড়ি থিয়েছি, মনে আছে তো? না, আজকের শ্রোতাগুলি ওয়াজ শুনতেছে। ও বাবাজি, 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 এই আবু জাহেল মার্কা মানুষগুলা, আমি গত কয়েকদিন আগে একটা গজল লিখেছিলাম, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আমার হাওয়া ওয়াজ কি বেশি লাগেনি? শুধু এই আমার গজলের এই দুইটা কুনি মনে রাখতে বলেই তো নবী সিনা সহজ। পৃথিবীতে নামাজে আমার সর্দার বাবারে সালাম দেওয়া, আমার চেয়ারম্যান আব্বারে সালাম দেওয়া যাবে না, অথচ আমার রাসূলকে সালাম না দিলে নামাজ হবে না। চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে আবু জাহেল মার্কা মানুষ, নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই, নবীকে সালাম না, নামাজ তো ভাই। ওই আবু জাহেল মার্কা মানুষ, পিঁপড়ার ক্ষমতা কেমন ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আমরা হইলাম শ্রেষ্ঠ জাতি। কেমন শ্রেষ্ঠ জাতি সেটা কোরআনে আল্লাহ বলছে। এখন পিঁপড়ার কথা সূরা নামলের 18 নম্বর আয়াত, আমার আল্লাহ, আমার আপনি তাকিবেন তাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে চমৎকার করে সুন্দর করে বললেন, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু। পিঁপড়ার লিডার তিনি বলতেছেন, এই পিঁপড়ার দল, তোমরা গর্তের মধ্যে ঢোকো। কেন? সুলাইমান নবী এখনো 3 মাইল দূরে আছে। 3 মাইল কিন্তু বর্তমান কিলো রইল প্রায় 5 কিলো উপরে, প্রায় 5 কিলো দূরে কম বেশি। পিঁপড়ার লিডার কইতাছে সব গর্তের মধ্যে ঢুকিয়ে যাও। এইটা আবার সুলাইমান নবী 3 মাইল দূরের থেকে শুনছে। সুবহানাল্লাহ। এখন সুলাইমান নবী ফাতা বাসসামা দাহিকা, সে হাইসা দিছে। সুবহানাল্লাহ। ফাতা বাসসামা দাহিকাম মিন কওলিহা, সুলাইমান নবী হাসতেছে, শুনে না কয়, ইয়া ওগো আল্লাহর নবী আপনি হাসতেছেন কেন? কা হাসতেছি পিঁপড়ার কথা শুনে। সুবহানাল্লাহ বলবেন না? কা পিঁপড়া কি করছে? যে পিঁপড়ায় বলতেছে আমরা এখনো কত দূরে, তার সঙ্গ পাঙ্গ তার আন্ডারে যারা আছে তাদেরকে বলতে সব গর্তে ঢুকে যাও। কেন না? কেন না? কই গেল? ইয়া আইয়ুহান মাসাক লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তাদের অজ্ঞাত সারে তোমাদেরকে পায়ে পিষ্ট করে মাইরা ফেলতে পারে, এইজন্য তোমরা গর্তে ঢুকে যাও। কই পিঁপড়ার কথা শুনে আমি হাইসা দিছি। আল্লাহর কোরআন ওই পিঁপড়ার ব্যাপারে হযরত ফাতা শাফরাহ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি 365 দিন ছোট ছোট রুটির টুকরা করে, ছোট ছোট রুটির টুকরা করে
আমি পিঁপড়ার খানা দেই, কিন্তু 364 দিন আমার রুটির টুকরা গুনি পিঁপড়ায় খেয়েছে। কিন্তু হঠাৎ করে একদিন দেখি আমার এত সুন্দর রুটি পিঁপড়া আসছে, কিন্তু পিঁপড়ায় রুটি খায় না। পিঁপড়ায় রুটি না খাওয়ার কারণে আমি খুঁজতে লাগলাম কারণটা কি। পিঁপড়া কি আজকে আমার প্রতি রাগ করলো, আমার প্রতি গোসা করলো, আমার প্রতি খুশি হলো? কেন পিঁপড়ায় আজকে রুটি ভক্ষণ করে না? কোন কারণে পিঁপড়ায় রুটি খায় না? শুনবেন নি আপনারা? হ্যাঁ শুনবেন? পিঁপড়ায় রুটি কি লিগে খায় না শুনবেন? তাহলে একজনে কি মাহফিলের লেগে আগামী বছরের লেগে 10,000 টাকা দিতে পারবেন? বাবা আমি ওদেরকে বলছি, তোমার আমাদের ছেলে পেলে তো আমার বাবারা পিঁপড়ার রুটি খায় না। কোন ফ্যামিলি জানেন? কোন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্মরণে ওরা মাহফিল করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে রিয়াজুল জান্নাতের মধ্যে ঢুকতেছেন। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তিনি মেম্বার মোবারকের মধ্যে খুতবা দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেম্বার মোবারক, এই মেম্বার মোবারকের মধ্যে বসে বসে খুতবা দিচ্ছেন। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা তার কুল মোবারকের মধ্যে বসে বলতেছেন, এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এইটা আমার নানার মেম্বার মোবারক, আপনি নামেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ, শিশু মানুষ, আলী রাদিয়াল্লাহু তাআলা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে নববী শরীফে রিয়াজুল জান্নাতের ভিতরে জুমার নামাজ পড়ার জন্য ঢুকলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কুল মুবারক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার মুবারকে বসে খুতবা দিচ্ছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট ছোট্ট করে হাঁটতে পারে, কথা তত ফোটে নাই, কিন্তু নানার মেম্বার মুবারক চিনে, নানার মেম্বার মুবারক চিনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলছেন, এই মেম্বার মুবারকের মধ্যে আপনি কেন বসছেন? এই মেম্বার মুবারক তো আমার নানার। সুবহানাল্লাহ বলবেন না? এই মেম্বার মুবারক, এটা আপনি বসতে পারেন না, এই মেম্বার মুবারক থেকে নামেন, এইটা তো আপনার মেম্বার মুবারক নয়, এই মেম্বার মুবারকটা আমার নানা জানেন, আপনি মেম্বার মুবারক থেকে নামেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাদাক্তা, তুমি সত্যই বলেছো, তুমি সত্যই বলেছো, এটা রাহমাতুল লিল আলামিনের মেম্বার মুবারক। আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তুমি মনে কষ্ট নিও না, এই কথা কিন্তু আমি হাসানের শিখায়া দেই নাই। আবু বকর সিদ্দিক কয়, ও আলী, তুমি টেনশন করতে হবে না, কারণ কি জানো নি? কারণ আমি আবু বকর জানি আলীর জবান থেকে জীবনে কোনোদিন মিথ্যা বের হয় না। কোন ফ্যামিলি, কোন ফ্যামিলি? এই ফ্যামিলি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা গনিমতের মাল বন্টন করছেন। হঠাৎ করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তাকে 1000 দিরহাম দিলেন।
একটু বড় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাকে 1000 দিরহাম দিলেন। একটু বড় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনিও আসার পরে তাকে 500 দিরহাম দিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আব্বাজান আমি তো রাসূলের সময়ে ছিলাম, ইমাম হাসান হোসেন তো ওই সময় ছিল না। ইয়া আব্বাজান আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি, ইমাম হাসান হোসেন তো ওই সময় ছিল না, কিন্তু তাদের দুইজনকে দিনে 1000 আমাকে দিলেন 500 দিরহাম। এটা আমার কষ্ট লেগেছে। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আব্দুল্লাহ বিন ওমর তাদের মতো তুমি মর্যাদা অবলম্বন মর্যাদা অর্জন করতে পারলে তোমাকে 1000 দিতে পারবো। কি মর্যাদা? তাদের বাবা হলো আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজনের মা হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজনের নানি জান হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজনের চাচা জানের নাম হলো জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজনের ফুফু আম্মার নাম হলো উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজনের মামা জানের নাম হলো ইব্রাহিম ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের খালা জানদের নাম হলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমার এই ধরনের কোনো মর্যাদা আসেনি। ওই কথা আলী রাদিয়াল্লাহু তাআলা এর কানে গেছে যে ওমর এই আব্দুল্লাহ বিন ওমরের কথা বলতে যে এই ধরনের কথা আলী বলেছে, এই ওমর বলেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদা নফর সিরাজে আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ওমর জান্নাতের মানুষদের প্রদীপ হবে। প্রদীপ মানে সেরাক, সেরাক মানে বাতি, বাতি মানে ল্যাম্প। মারহাবা কয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন আব্দুল্লাহ বিন ওমরের উত্তর দিতে গিয়ে ওমর বলেছে, এদের দুইজনের বাবা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, এদের দুইজনের মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের দুইজনের চাচা জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা, এদের দুইজনের নানি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, এদের নানা জান রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের নানা জান রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এদের মামা জান ইব্রাহিম ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের ফুফু আম্মা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের খালা আম্মা উম্মে কুলসুম উম্মে রুকাইয়া উম্মে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলুন মারহাবা। এত সম্মানের কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই লোকটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরানি জবাব মোবারকে বলেছেন, ওমর সিরাজু আহলিল জান্নাহ, ওমর হলো জান্নাতের সকল রুমের জন্য, সকল মানুষের জন্য প্রদীপ। সুবহানাল্লাহ বলেন। ওমরের কানে কথা গেছে। ওমর একদল মানুষ নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসে। ও গো আলী, আপনি না কি বলেছেন, কি বলেছেন আপনি সত্য করে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কারণ আপনার স্ত্রীর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতাকুনি, বুখারী শরীফ, আনতা আলা তারদিনা, হে ফাতেমা তুমি কি সন্তুষ্ট হবে না রে মা? আনতাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, তুমি জান্নাতের রমণীদের সরদারিনী হবে। তো এইটা জানি আমি, আপনার স্ত্রী জান্নাতের সরদারিনী, আপনার ছেলেরা জান্নাতের সরদার, কিন্তু আমি নাকি জান্নাতের সেরা। এইটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে বলেছে। আলী কয় নাম। সুবহানাল্লাহ। এখন ওমর কয় তাইলে একটা কাজ করেন। কয় কি কাজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তো আমি শুনি নাই, আপনি নিজে শুনেছেন। ওগো আলী, দেরি নাই,
আপনি কলম আর কাগজ নিয়ে হাদিসটা একটু লিখে দেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওমর সিরাজু আহলিল জান্নাহ, ওমর হলো জান্নাতের সমস্ত মানুষের সমস্ত জান্নাতীদের চেরাগ। এটা আপনি কাগজের মধ্যে হাদিসটা লিখে দেন। আলী কইটা তো কোনো ব্যাপারই নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে কাগজে লিখে দিলেন যে ওমর হলো জান্নাতীদের চেরাগ স্বরূপ, জান্নাতীদের বাতি। এই কথাটা সুন্দর করে লিখলেন, হাজা নফর সিরাজু আহলিল জান্নাহ, হাজা ওমর, এই ওমর জান্নাতের মানুষ, জান্নাতি মানুষদের বাতি। এই কথাটা লিখে আলী রাদিয়াল্লাহু তাআলা সাইন করে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাগজটা সিনার মধ্যে নিয়ে কাঁদতেছে।